একটি মেয়ের জীবন গল্প তিনি ঠিক এভাবে লিখেছেন। কলেজের সব থেকে বোকা ছেলেটা একদিন আমাকে প্রপোজ করলো, যে কিনা এতটাই বোকা এখনো চুলে তেল দিয়ে কলেজে আসে। কথা বলতে গেলে হাত পা থরথর করে কাঁপে, একদম নরম কাদামাটির মতো। নরম কাদামাটিকে যেমন যেমনি ইচ্ছে তেমনি করে নেওয়া যায়, ওর অবস্থাও ঠিক তেমনই। তখন আমি মনে মনে ভাবলাম, আজকাল তো সব জায়গায় ছেড়ে দেওয়ার গল্প, এবার না হয় ওকে নিয়ে একটা অন্যরকম গল্প তৈরি করি, যে কিনা কখনো স্মার্ট হবে না। তাতে কি, তবুও তো সে আমাকে কখনো ছেড়ে যাবে না। সবাই যখন ভাবলো আমি ওকে রিজেক্ট করবো, ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে আমি ওকে হ্যাঁ বলে দিলাম। ক্লাসের সব থেকে সুন্দর রমণী না হলেও সুন্দরীদের লিস্টে আমার নাম ছিল। সেই সুন্দরী মেয়ে কিনা ক্লাসের সব থেকে বোকা ছেলেটার প্রেম প্রস্তাব গ্রহণ করে নিল। সবাই তখন ভাবছিল আমি হয়তো টাইম পাস করার জন্য এমনটা করছি, কিন্তু না, আমি সেদিন মন থেকে ওই বোকা হাতারাম ছেলেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। তারপর থেকে আমাদের প্রেমের দিন শুরু। আমরা কখনোই লং ড্রাইভে যাইনি, তবে পাশাপাশি বসে রিক্সায় গল্প করেছি অনেক। দিন শেষে আমাদের কথার ঝুড়ি খুলে রাখার জন্য ছিল চিঠি। সারাদিনের জমানো কথাগুলো আমরা চিঠি লিখে একে অপরকে দিতাম। সেই আদিকালের সংস্কার দিয়ে হয়েছিল আমাদের প্রেমটা শুরু। প্রায় সেই দেখা করা, রাত করে বাড়ি ফেরা, সন্দেহ করা, এসব আমাদের মধ্যে কিছুই ছিল না। একটা সময় পর গিয়ে আমার মনে হলো এই বোকা হাতারাম ছেলেটাকে ভালোবেসে আমি ভুল করিনি, ভালোই করেছি। তারপর কলেজ জীবন শেষ হয়ে গেল, ইউনিভার্সিটিতে পা রাখলাম। ও চাকরির জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। এর কারণে একটাই, আমার যোগ্য হয়ে ওঠা। আমি যদি ওর বেকারত্বকে মেনে নিয়েছি, কিন্তু আমার পরিবারটা মেনে নেবে না, তাই একটা চাকরি তো জোগাড় করতে হবে। তাই ওর সমস্ত কষ্টই ছিল একমাত্র আমার জন্য। আমি যখন এই বিষয়গুলো ভাবতাম, কোথায় থেকে যেন আমার একটা সুখ সুখ অনুভব হতো। তারপর হঠাৎ একদিন ও ওর কষ্টের ফল পেল। ও ভালো একটি চাকরি পেয়ে গেল, একটি বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার পদে চাকরি। ইস, ভাবা যায় সেদিন আমি কত খুশি হয়েছিলাম। সেটা আমি কাউকে বোঝাতে পারবো না, কারণ এখন ও আমার পুরোপুরি যোগ্য। এখন আর কেউ আটকাতে পারবে না। তবে হঠাৎ করে আমি তার মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। এখন আর চুলে তেল দেয় না, সিঁথি কাটে না, একদম আগের মতো নরম কাদামাটির মতো নেই। একদিন ওকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি তো এখন আর চুলে তেল দাও না, সিঁথি কাটো না? ও তখন হঠাৎ বলে উঠলো, চুলে তেল দিয়ে সিঁথি কাটলে আমাকে একদম বলদের মতো লাগে। হঠাৎ সেদিন ওর মুখে এমন কথা শুনে সেদিন আমার খুব অবাক লাগলো। আমার ওকে হারানোর ভয় লাগলো। পরক্ষণে এবার মনে মনে ভাবলাম, এখন ভালো একটা জব করে সবার সাথে মিলেমিশে থাকে, এখন তো একটু পরিবর্তন হবেই। আমি কি ভাবছি উল্টা পাল্টা, দূর। তবে একটা সময় পর আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম ও আর আগের মতো নেই। ওকে এখন একটা কথা বললে উল্টো আরো 10টা কথা শুনিয়ে দেয় আমাকে। এর ফলস্বরূপ আমাদের গল্পের সমাপ্তি হয়ে গেল। এটা ঠিক, সে আমাকে ছেড়ে যায়নি, তবে হ্যাঁ, আমাকে ধরেও রাখে।